আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ। তিনি বলেন, আগামী বছরের ২ মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। হালনাগাদকৃত এসব ভোটার ২০২৬ সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবে। এছাড়া এখন পর্যন্ত ১৭ লাখ ভোটারের ডেটা হাতে আছে, যারা ১ জানুয়ারি ২০২৫-এ নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। হালনাগাদকৃত এইসব ভোটার ২০২৬ সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবেন বলে জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনারদের প্রথম বৈঠক শেষে এইসব কথা জানান তিনি। ৪ জন নির্বাচন কমিশনারের বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে ৬ মাসের মতো সময় লাগবে। ২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। এতে করে আমাদের যে অ্যাডভান্টেজটা আমরা পাবো বলে মনে করছি, যে আমাদের ভোটার তালিকাটাকে আমরা একটু চেক করে নিতে পারবো। বাড়ি বাড়ি যাব। আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক ৬ মাস সময় লাগবে। বিগত নির্বাচন কমিশনারের করা ১৭ লাখ ভোটারের ডেটা এখন হাতে আছে বর্তমান নির্বাচন কমিশনারের কাছে, যারা ১ জানুয়ারি ২০২৫-এ নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন বলে জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। ১৭ লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা ১ জানুয়ারি ২০২৫-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বসেন ৪ কমিশনার। এ সময় ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া, আপত্তি দেওয়া, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও ৪ কমিশনের অধীনে ৪টি পৃথক কমিটি নির্ধারণের মধ্যে দিয়ে প্রথম বৈঠক শেষ হয়। বিপুল দেব রায়, RTV, ঢাকা।